ব্যাঙের চাতুরি। বনের মধ্যে একটা ঝাঁকড়া গাছে টুনটুনি ও তার বউ বাসা বেঁধে বাস করছিল। সুখেই দিন কাটছিল তাদের। হঠাৎ একদিন সেই গাছের নিচে এলো একটা হাতি। সে গাছের তলায় শুয়ে জিরোতে লাগলো। একসময় হাতিটা উঠে দাঁড়ালো, তারপর সুর দিয়ে গাছটিকে উপড়ে মাটিতে ফেলে দিল। টুনটুনি ও তার বউ ভাগ্যের জোরে বেঁচে গেলেও তাদের ডিমগুলো মাটিতে পড়ে ফেটে গেল। সেই দুঃখে টুনটুনি ও টুনটুনির বউ কাঁদতে শুরু করলো। হায় ভগবান, এমন ভাগ্য করে জন্মেছি যে নিজের সন্তানের মৃত্যু চোখের সামনেই দেখতে হচ্ছে। পাশের একটা বড় জাম গাছে বাস করত কাঠঠোকরা। কাঁদার আওয়াজ শুনে সে ছুটে এলো টুনটুনি ও টুনটুনির বউয়ের কাছে। তোমরা কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? আমাকে সব খুলে বলো। কাঁদছি কি আর সাধে? গাছের ঢালে ছিল আমার ছোট ছোট বাচ্চারা। এই শয়তান হাতিটা গাছটা উপড়ে ফেললো, আর আমার বাচ্চাদের গাছ থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো। এমন দুর্ভাগ্য যেন কারো না হয়। কাঠঠোকরা সব ঘটনা শুনে খুব রেগে গেল। সে বলল, কেঁদে কি হবে? যে অন্যায় হাতি করেছে তার মার্জনা নেই, তাকে সাজা পেতেই হবে। টুনটুনি বলল, তা কি কখনো হয়? হাতিকে সাজা দেব আমরা? কাঠঠোকরা বলল, গায়ের জোরে নয়, বুদ্ধি দিয়ে কঠিন কাজকে সহজ করে নিতে হবে। কিভাবে? দেখো না হাতিকে কিভাবে পাঁকে ফেলি। চলো এখন আমরা কয়েকজন সখার কাছে যাই, তাদের সাহায্যও চাই, পরামর্শও চাই। সবার আগে তারা গেল একটি মৌমাছির কাছে। গাছের ডালে বিশাল একটা চাক। সেই চাক থেকে বেরিয়ে এলো মৌমাছি। টুনটুনি, টুনটুনির বউ, কাঠঠোকরা ও মৌমাছি একসাথে আলোচনায় বসলো। তারপর একসময় মৌমাছি বলল, আমাদের একবার যেতে হবে আমাদের সাথী এক ব্যাঙের কাছে। তারপর তারা সবাই মিলে ব্যাঙের কাছে গেল। ব্যাঙ সব ঘটনা শুনে বলল, একতাই বল, বহু বলের কাছে একের বল ঢোপে টেকে না। আমার পরামর্শ মতো চলো, দেখবে আমরা হাতিকে পাকের মধ্যে ফেলবই। তবে যাকে যা কাজের ভার দেয়া হবে তাকে তা করতে হবে। মৌমাছি বলল, আমাকে কি করতে হবে? হাতি দুপুরবেলা যখন খেয়ে দিয়ে শোবে তখন তুমি তোমার দলবল নিয়ে হাতির কানের কাছে সুমধুর সুর শোনাবে। হাতিটি যেন সেই সুর শুনে ঘুমিয়ে পড়ে। আমার কি কাজ? হাতি যখন ঘুমিয়ে পড়বে তুমি তখন হাতির চোখ দুটো তোমার সরু ঠোঁট দিয়ে ফুটো করে দেবে, যাতে হাতি আর দেখতে না পায়। তখন হাতি এদিক ওদিক ছোটাছুটি করবে চোখের ব্যথা বেদনা থেকে রেহাই পাওয়ার জন্য। আমি তখন আমার দলবল নিয়ে ডাকাডাকি শুরু করে দেব। হাতি তখন ভাববে কাছে পিঠে কোথাও জলাশয় আছে। সে আমাদের ডাক শুনে আমাদের দিকে এগিয়ে আসবে। তারপর গর্তের মধ্যে পড়ে একেবারে দফা দফা শেষ হবে। দুপুর হয়েছে। যথারীতি হাতি খাওয়া দাওয়া করে গাছের তলায় শুয়েছে। মৌমাছি তার দলবল নিয়ে সেখানে হাজির হলো। হাতির কানের কাছে গিয়ে গান শোনাতে শুরু করলো। হাতি সেই গান শুনে ঘুমিয়ে পড়ল। সেই সুযোগে কাঠঠোকরা এসে তার সরু ঠোঁট দিয়ে আঘাত করে হাতির দুটো চোখ কানা করে দিল। হাতি লাফিয়ে উঠে কিছু দেখতে পেল না। সে এদিক ওদিক কেবল ছোটাছুটি করতে লাগলো। ফলে এক সময় হাতির পিপাসা পেয়ে গেল। পিপাসায় বুক ফেটে যায়। সেই সময় ব্যাঙরা সবাই মিলে ডাকতে শুরু করলো জোরে জোরে।
হাতি ভাবলো সামনেই জলাশয়। সে যথারীতি এগিয়ে গেল। ব্যাঙেরা যেদিক থেকে ডাকছিল সেই দিকে। পড়বি তো পর একেবারে গর্তে। কাদার মধ্যে সে লুটোপুটি খেতে লাগলো। ভারী শরীর কাদায় এমন ভাবে আটকে গেল, কিছুতেই সে পাকের গর্ত থেকে উঠে আসতে পারলো না। Please like, share and subscribe our channel for more interesting cartoon videos.